পুলিশের সহায়তা ছাড়া আমরা একটা মাইল রাস্তা চলতে পারবো না চাঁদাবাজের অত্যাচারে। সব শ্রমিক আমরা বলবো যে সবাই আমরা ফেরেশতা, তাও নয়, আমাদের কারণেই যানজট হয়। বিশেষ করে আমার মনে পড়ে যখন আমরা 14 সালে উনি আপনার মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করলেন, আমিও স্থানীয় সরকার কল্যাণ সভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলাম। 7 দিনের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকে বললেন যে দেশে খাওয়ার কিন্তু নেই, তোমরা যদি গাড়ি নিয়ে আসতে না পারো, নওগাঁ থেকে চাল না আসে, ধান না আসে, এগুলো না আসলে ঢাকার 1.5 কোটি মানুষ 2 কোটি মানুষকে আমি খাওয়াতে পারবো না। তখন কিন্তু আমার পরিণতি এরশাদ সাহেবেরই কথা বললেন যে এরশাদ সাহেবের মতোই হবে। আমিও যদিও জাতীয় পার্টির মহাসচিব, তারপরে বললাম ওনার কথাটা যদিও বলা উচিত ছিল না, তারপরে বললাম এই কারণেই যিনি কত চিন্তার মধ্যে ছিলেন এই বিষয়টা নিয়ে, যে আমরা সবাই জানি আজকে দেশটা কোন একটা অবস্থানে আমরা গেছি। বিশেষ করে আমরা পরিবহনের মানুষ যদি আমরা চিন্তা করি তাহলে ওনাকে একটা ধন্যবাদ দিতেই হয় আসলে, যে এত সুন্দর রাস্তা হয়ে গেছে যে আজকে রংপুর আমরা 12 ঘন্টা 14 ঘন্টা, এক সময় 2 দিন লাগতো রংপুর থেকে আসতে, সেগুলো আজকে আমরা 8 ঘন্টা 6 ঘন্টার মধ্যে চলে আসতে পারছি। আরও সামনে ছোটো মোটো সমস্যাগুলো না থাকলে আরও তাড়াতাড়ি আসতে পারবো। আমি ধন্যবাদ জানাই আপনাদের পুলিশ প্রশাসনের সারা জেলার থেকে, আপনারা শাহাবুদ্দিন সাহেব ওনাদের সবাইকে আপনি নিয়ে আসছেন, আমি ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা। একসময় আমাদের ছিল, আমরা গাড়ির অ্যাক্সিডেন্ট করলে আমরা বলতাম আমাদের স্টাফদের যে থানায় গাড়ি ঢোকা দেন। গাড়ি যারা অ্যাক্সিডেন্ট করবো, ওয়াজিউদ্দিন খান সাহেব তখন ছিলেন, শাহজাহান ভাইও তখন ছিলেন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, শাহজাহান খানও বলতেন যে তোমরা গাড়ি থানায় ঢোকাই দেবো আগে। মাঝখানে কিন্তু আমরা খুব আমরা একটা বেকারে পড়ে গেছিলাম যে থানায় দিলেও অসুবিধা, না দিলেও একটা অসুবিধা। তো এরকম একটা পর্যায়ের থেকে আমরা বলতাম যে গাড়ি থানায়, এখনও আমরা বলি কিন্তু গাড়ি থানায় ঢুকে দেন, কারণ আমরা সিকিউরড এখন থানায়, আমাদের স্টাফরা সিকিউরড এখন থানায়। একসময় তারা জানতো, ওয়াজিউদ্দিন খান সাহেব বলতেন যে তোমরা জামিন পরের দিনই পেয়ে যাবা, আমরা কিন্তু পরের দিনে শ্রমিকরা যত বড়ই দুর্ঘটনা ঘটুক আমরা কিন্তু জামিন পেয়ে যেতাম শ্রমিকরা। এখনো কিন্তু তাই আছে যে আমরা জামিন পাবো, কিন্তু কিছু শর্ত আছে সরকারের, সেটা সারা দেশের চাহিদার উপরেই তো সরকারকে চলতে হয়। সেই কারণেই কিছু চাহিদা জনগণেরও রয়েছে সেখানে। আমাদেরও যে সব শ্রমিক আমরা বলবো যে সবাই আমরা ফেরেশতা, তাও নয়, আমাদের কারণেই যানজট হয়, আমাদের কারণে বিভিন্ন সময় হয়। পুলিশেরও আপনাদেরও কিছু লোক আছে লোয়ার লেভেলে যাদের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয় যে নয় তা নয়, কিন্তু হয়। তো এইগুলো আস্তে আস্তে আজকে ক্যামেরা আপনাদের ক্যাপের মধ্যে আমি দেখেছি ক্যামেরা দেওয়া হয়ে গেছে, অর্থাৎ বডির মধ্যে, যে আপনি কি কনভারসেশন করছেন মানুষের সঙ্গে, এটাও চলে আসতেছে আপনাদের কাছে। তাহলে সে দুর্নীতি করবে না, সে দুর্নীতি যখন করবে না তখন আরও অনেকেই দুর্নীতি করবে না করার কারণে কিন্তু দেখবেন এখন যে গতবার আমরা দেখেন কত সহজে আমরা করতে পারছি। কি কারণে? এই শাহাবুদ্দিন সাহেবই কিন্তু প্রথম, ওনার সুনাম ওনার সামনে করাটা ঠিক নয়, তারপরে বলি ড্রোনের উনি ব্যবস্থা করলেন আমাদের সাথে আলোচনা করে। 1-2টা ড্রোন দিয়ে দেখলেন আসলে যদি কোনো রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে যায় এই পাশে একটা, তাহলে টোটাল রাস্তাটাই বন্ধ হয়ে যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তাহলে পুলিশের গাড়ি যে আপনার টুসিং করে নিয়ে আসবে, উঠায় নিয়ে আসবে, এটার উপায় থাকে না। তখন কিন্তু এটা দিয়ে দেখা গেল যে এটা অনেক ভালো কাজ করলো। এবং আমরা ঈদে আমরা তাই দেখেছি যে আরও গত সব মিটিংয়ে আমি বলেছিলাম ওনাকে যে আরও বেশি ড্রোন দিয়ে দেন আপনি। আরও ড্রোন দিলে আমরা বুঝতে পারতেছি কোন জায়গাটা দুর্ঘটনা ব্লকটা হয়ে গেছে কোন জায়গায়, তখন কিন্তু সে জায়গাটা ক্লিয়ার করতে পারতেছি আমরা। দরকার হলে আমরা বলছি দরকার হলে গাড়ি রাস্তার পাশে ফেলে দেন আপনি, কিন্তু রাস্তার প্রতিবন্ধক সৃষ্টি করা যাবে না। আর এই দেখবেন গতবার 2টা অ্যাক্সিডেন্ট যেটা মেহেদী সাহেব বললেন ঈদের পরে যে 2টা ঘটনা, এই 2টি ঘটনা কিন্তু ঈদের পরে আমরা বলছিলাম যে ঈদের পরে কিন্তু সব একটা শিথিলতার মধ্যে চলে আসে, মানে ঈদের পরে কে কবে আসছে না আসছে এই কারণেই। কিন্তু যাওয়ার সময় কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটে না, এই কারণেই যে আমরা সচেতন ছিলাম। ঈদের পরে আমাদেরও একটু গা ভারী হয়ে যায়, কত আর খাটবো আমরা, এই করতে করতে একটু রিল্যাক্স করতে চাই, তখন দেখা যায় এই দুর্ঘটনা ঘটে। এবং দেখা গেল 2টা গাড়িতেই রোড পারমিট নেই, পারমিট নেই, এবং গাড়ির ফিটনেস নেই, এবং একটা গাড়ি একদম সম্পূর্ণ বিধ্বস্ত করার মতো, মানে ওইটাকে ধ্বংস করে দেওয়া ছাড়া, ওইটা আর লোহা হিসাবে বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেই গাড়িটাও কিন্তু চলছে। আমি বারংবার বলছি যে এই গাড়িগুলোকে ধরার ব্যবস্থা করতে হবে, এবং আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ ঢাকার থেকে বের করে দিলে 20 বছরের গাড়ি বের করে দিলে এরা আর এক জেলার থেকে চলে, নারায়ণগঞ্জ থেকে চলে, গাজীপুর থেকে চলে, বিভিন্ন জায়গা থেকে টুক করে বের করে নিয়ে চলে। এটার থেকে যারা রিজার্ভ করেন তাদেরকে আমরা বলে দেওয়া থাকে যে তোমরা গাড়ির ফিটনেসটা আগে দেখে নিও, ফিটনেসটা দেখে না নিলে কিন্তু সম্ভব হবে না। তো আমি আবারও ধন্যবাদ জানাই যে গত ঈদের মতো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যারা ঢাকার থেকে বা ঢাকার বাইরের থেকে আসবেন যাবেন
তারা যেন স্বাভাবিকভাবে ঈদুল আজহা উদযাপন করতে পারেন। যদিও আমি মনে করি যে আমাদের ওই ঈদুল জোহার থেকে এটা অনেক বেশি হ্রাস হবে না, একটু কম হবে। তো সেই কারণে তারপরে ধরে নিতে হবে যে তারা আত্মীয় স্বজনের সঙ্গে পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যাবেন, দুর্ঘটনা যাতে না কাটে আল্লাহর কাছে আমরা মাপ চাই, আগেই আল্লাহর সহায়তা চাই, আমরা চাই। এবং গত ঈদে যাতে এই ধরনের ঘটনা ঘটে নাই, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আপনাদের সবাইকে আমি বলবো এইটুকুই যে আমরা আগের মতো যেন হতে পারি। পুলিশের সহায়তা ছাড়া আমরা একটা মাইল রাস্তা চলতে পারবো না চাঁদাবাজের অত্যাচারে। সুতরাং আপনাদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, এই সুসম্পর্ক যাতে আমাদের সঙ্গে আপনাদের থাকে,